আমাদের এই শরীয়তে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ কুরবানি বিধানটি দিয়েছেন। তো যেহেতু কুরবানি বিধানটি সরাসরি কোরআনে মানে কুরবানি হিসেবে বলা হয়নি, হাদিসে বলা হয়েছে যে কুল্লু আমাল ইবনি আদম, মানে ঈদের দিনে সবচেয়ে উত্তম আমল হলো ইহরাকুদ্দম, রক্ত প্রবাহিত করা। তো রক্ত প্রবাহিত করার ব্যাপারে নবীজি যখন ভাষণ দিয়ে বললেন যে তোমাদের জন্য আল্লাহ তাআলা কুরবানি করা ওয়াজিব করেছেন, তখন তারা বললেন মা হাদিল আদাহি, এই কুরবানি এটি কি? তখন নবীজি বলেছেন সুন্নাত আবিকুম ইব্রাহিম, এটি তোমাদের পূর্ব পিতা মানে ইব্রাহিম আলাইহিস সালামের একটি আদর্শ। পরে তারা বলছেন যে মারানা ফিহা ইয়া রাসূলুল্লাহ, এই কুরবানি করলে আমাদের প্রতিদান কি আছে? তিনি বলেছেন ফি লিকুল্লি শারাতিন হাসানা, এই কুরবানির পশুর প্রতিটি পশমের বিনিময়ে সওয়াব পাবে, নেকি পাবে। তো এভাবেই এটি হলো, যত বেশি তাজা এবং বড় পশু জবাই করা হবে, পশম বেশি হবে, সওয়াবও বেশি হবে। এবং এটিকে যেন ইখলাসের সাথে হয়, গোশত খাওয়ার নিয়ত না থাকে, এটি নবীজি বলেছেন। কেউ যদি গোশত খাওয়ার জন্য বা নাম প্রকাশ করার জন্য বা আত্মপ্রচারের জন্য কোরবানি করে, কোরবানি কবুল হবে না। এই কোরবানি এটা ওয়াজিব হবে কিভাবে? ওই ঈদুল আজহা, আপনি বলছিলেন যে ঈদুল আজহাকে কেন্দ্র করে কোরবানি, তো ঈদুল আজহা কোরবানি দিয়ে হয়। সেটির জন্য বিধান হলো ঈদুল আজহার যে দিনগুলো অর্থাৎ জিলহজ মাসে 10, 11, 12 এই 3 দিন যদি কারো কাছে নেশাব পরিমাণ অর্থ সম্পদ থাকে, নেশাব হলো 52.5 ভরি রূপা অথবা 7.5 ভরি স্বর্ণের পরিমাণ, অথবা এর মূল্য টাকা, অথবা এই পরিমাণ ব্যবসার জন্য রাখা পণ্য, সেই পণ্য গাড়ি বাড়ি হতে পারে, অন্য প্রোডাক্ট হতে পারে, সেইগুলি যার এই 3 দিন থাকবে তার উপরই কোরবানি ওয়াজিব। আর যাকাতের বিধান হলো এই পরিমাণ টাকা 1 বছর থাকলে, পিছনের আরবি 1 বছর থাকলে, তাহলে কোরবানি ওয়াজিব হয়। ওয়াজিব হলে যার উপর হবে সেই তার পক্ষ থেকে দিতে হবে। বাড়ির ছেলের হলে ছেলের পক্ষ থেকে, বাবার হলে বাবার থেকে, মার হলে মার পক্ষ থেকে, পুত্রবধূ হলে পুত্রবধূর পক্ষ থেকে, মেয়ে বাড়ি থাকলে মেয়ে পক্ষ থেকে হতে পারে। তো একটি বাড়িতে 4 জন 5 জন 7 জন আপনার কোরবানি দাতা হতে পারেন। প্রত্যেকজনের পক্ষ থেকে একটা করে নাম দিতে যাদের ওয়াজিব তাদের পক্ষ থেকে নাম দিয়ে করতে হবে। সর্বোচ্চ 7টি নাম একটি পশুতে দেওয়া যায়, গরু এবং উটে, মহিষে। আর বকরি, ভেড়া, ছাগল, দুম্বাতে 1টি করে নাম দেওয়া যায়। এভাবে কোরবানি আদায় করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে কোরবানি করতেন এবং কোনো সময়ে হজের সফরে তিনি 61টি কোরবানি দিয়েছেন। তিনি বলেছেন যে আমি আমার নিজে একটি আর 60টি আমার উম্মতের জন্য দিয়েছি বিভিন্নভাবে। তো এটি হলো যে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য রক্ত প্রবাহিত করা। আমার একটা স্মার্ট সিদ্ধান্তে 25% গ্যাসের খরচ কমেছে। ভাবছেন কিভাবে? সাধারণ গ্যাস স্টোভ বদলে আমি এনেছি আরএফএল গ্যাস স্টোভ। এর সাইন্টিফিক নজল ও ব্রাস বার্নার ক্যাপ সমানভাবে তাপ ছড়িয়ে রান্না করে দ্রুত, তাই গ্যাসও বাঁচায় 25%, টাকাও বাঁচে 25%। আরএফএল গ্যাস স্টোভ, নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী।